আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা এই ভিডিওটা আমার যখন দেখছেন ঠিক সেই সময়টায় বাংলাদেশ দল তার দেয়ালে পিঠ থেকে যাওয়া অথবা টানা 7 ওয়ানডে জয়ের পরে টানা 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বার প্রান্তে থাকা একটা অবস্থায় রয়েছে। এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ দল রয়েছে, একটু খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটায় যদি বাংলাদেশ জিততে পারে, ওয়ানডে নিয়ে, ফেভারিট ফরম্যাট নিয়ে, বাংলাদেশের রেটিং পয়েন্ট র্যাঙ্কিং নিয়ে, বাংলাদেশের সামর্থ্য নিয়ে, পঞ্চ পাণ্ডব ছাড়া মেহেদী হাসান মিরাজ, নাজমুল শান্ত, তাসকিন আহমেদরা পারে কি পারে না সেসব নিয়ে সকল শঙ্কা সংশয় অনেকাংশে দূরীভূত হয়ে যাবে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ হারাবে শুধু জয়টা পেলে। এই সিচুয়েশনে আপনাদের উপর বিচারের ভার আমি দিলাম। হেড কোচ বাংলাদেশ দলের এই পাল্লে কেলেতে ক্যান্ডিতে কোনো অনুশীলন সেশনই থাকলেনই না। 7 তারিখের প্র্যাকটিস সেশনে তার থাকার কথা ছিল, তিনি থাকলেনই না। অসুস্থতা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কেউ ঝামেলার ঊর্ধ্বে না, আমি সবই মেনে নিচ্ছি। কিন্তু যখন এই ঘটনাটা যে হেড কোচ মূল পরিকল্পনাকারী দলের সাথে থাকবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসরা পর্যন্ত অফিসিয়ালি জানতেন না। তারা জানতেন না, শীর্ষকর্তারা, যে হেড কোচ থাকবেন না, হুট করে তারা জেনেছেন। এটা কি কোনোভাবে আইডিয়াল হতে পারে? এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আমার কাছে কোচের থেকে আমার দেশ বড়, আমার টিম বড়, এই ছেলেরা যারা খেলছে তাদের কনফিডেন্স বড়, একটা জয় তাদেরকে যেভাবে বুস্ট আপ করতে পারে সেটা বড়। এই সিচুয়েশনটা কি কোনোভাবে কাম্য, কোনোভাবে এক্সপেক্টেড? আজকে তিনি মাঠেই আসেন নাই। টিম হোটেলে যখন এই ক্রিকেটারদের সাথে বসে তিনি পরিকল্পনা করবেন, এই মাঠ সম্পর্কে তিনি কি জানাবেন, এখানকার বাউন্ডারি সম্পর্কে তিনি কি জানাবেন, কোন উইকেটে খেলা হবে সেটা পর্যন্ত কেউ জানে না, কোচ জানেন না, সেই সম্পর্কে তিনি কি আইডিয়া দেবেন আমি জানি না। বাংলাদেশ দলে 11টা এবার আপনাদেরকে একটু বলার চেষ্টা করব, যে ব্যাপার নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি, এবং তার আগে একটা সিগনিফিক্যান্ট পার্ট একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে স্ট্যাট। এই মাঠে বাংলাদেশকে জিততে হলে অতীত বদলাতে হবে, কারণ এর আগে বাংলাদেশ এখানটায়, আমি যে পরিসংখ্যান কাটছিলাম, যে রিসেন্ট পাস্টে 2টা ম্যাচে খেলেছিল, তাতে একটাতে বাংলাদেশ গুটিয়ে গেছে 164, আরেকটাতে গুটিয়ে গেছে 184। ইন্টারেস্টিংলি 2013 সালে 184 রানে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার ওই পার্টিকুলার ম্যাচে জয় পেয়েছিল টিম টাইগার্স, শ্রীলঙ্কাকে হারিয়েছিল। আবার 164তে বাংলাদেশ 2023-এ শ্রীলঙ্কার বিপক্ষেই অল আউট হয়েছিল, এর বেশি করতে পারে নাই। সো টেনশনের জায়গা কিন্তু রয়েছে। পাল্লে কেলেতে টপ স্কোরস গুলো যদি আমরা দেখি, আমি এর আগেও বলেছি যে 15টা স্কোর রয়েছে যেগুলো 300+, হাইয়েস্ট স্কোর যেটা অলমোস্ট 400 ছুঁই 381। এই 15টা স্কোর যেটা রয়েছে 300+, এবং এই 15টা স্কোর যারা করেছে 300+ রানস, যারা যে দলগুলো করেছে, 300+ করা 15টা স্কোরের মধ্যে 11টা স্কোর যারা করেছে তারা জয় পেয়েছে। তার মানে কি, এখানটায় যদি আপনি 300 সেট করতে পারেন, 15-র মধ্যে 11, প্রায় 70% চান্সেস থাকবে আপনার দলের জয়ের। 15টা স্কোরের মধ্যে 11টা স্কোর যারা 300+ করেছে তারা জয় পেয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, শ্রীলঙ্কা এই যে এই মাঠটা রয়েছে, এইখানটায় যে 15টা 300+ স্কোর হয়েছে, তার মধ্যে 9 বারই তারা করেছে। তাদের সাথে তো খেলা হয় অন্য দলগুলোর, কিন্তু তারাই করেছে 9 বার। এবং এই 9 বার তারা যতবার, এই 9 বার যে তারা 300+ করেছে, তার মধ্যে 7 বার তারা জয় পেয়েছে। মানে শ্রীলঙ্কাকে যদি ইফ ইউ অ্যালাউ টু স্কোর 300+, তারা যদি আগে ব্যাটিং করে, বাংলাদেশ যদি এই যে ডিউ ফ্যাক্টর এটা ওটা বিভিন্ন আলোচনা রয়েছে, একটু আগেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখনো কিন্তু মিহিদানার বৃষ্টি হচ্ছে, এটা দেখা যাচ্ছে না। যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায়, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে সেই দায়িত্বটা দেয়, এবং তারা যদি কোনোভাবে শ্রীলঙ্কাকে 300-র আগে আটকাতে না পারে, তাহলে কিন্তু সেটাও বাংলাদেশের জন্য বড় ধরনের একটা সেটব্যাক হতে পারে। কারণ বাংলাদেশ এই মাঠে 164, 184 এই টাইপের স্কোরগুলো করেছে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি ভাইটাল টাস্ক ফর আওয়ার ব্যাটার্স। বোলাররা ভালো করবে, আমি আশাবাদী, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি খেয়াল করে দেখবেন যে মেহেদী হাসান মিরাজ উইকেটলেস ছিলেন, গত ম্যাচে তিনি উইকেট পেয়েছেন। তানভীর ইসলাম ভেরি সেকেন্ড ম্যাচে গিয়ে 5 পেয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি আনবিলিভেবল বল করেছেন। নাজমুল হোসেন শান্ত খেলবেন, তিনি থাকলে বাংলাদেশ দল আরো একটা বোলিং অপশন পাবে, অন্তত 2-4 ওভার করাতে পারবে। এর বাইরে 3টা পেসার যারা রয়েছেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, কিংবা আমাদের তানজিম সাকিবের কথা বলেন, আই হ্যাভ মাই কনফিডেন্স অন দেম, বাট ব্যাটিং লাইন আপকে ভালো করতে হবে। বাংলাদেশ কিন্তু 2টা ম্যাচই এখানটায় খেলার আগে যে খেলেছে কলম্বোতে, 2টাতেই অল আউট হয়েছে।
বাংলাদেশ দুটাতেই 50 ওভার্স খেলতে পারে নাই। একটা ম্যাচে ভয়াবহ ডিব্যাকেল হয়েছে, সেখানটায় 5 রান তুলতে 7 উইকেট হারিয়েছে। অপর ম্যাচে 25 বল আগেই অল আউট হয়ে গেছে 248-এ। সো অল দ্য থিংস অ্যাকচুয়ালি ডান বাই আওয়ার বোলার্স, যেটা আমাদেরকে 1-1 লেভেলে আনতে সহযোগিতা করেছে। নিশাঙ্কার এই মাঠে ডাবল সেঞ্চুরি রয়েছে ওয়ানডেতে। সো শ্রীলঙ্কা ইজ গোয়িং টু বি ভেরি মাচ, হোয়াট ক্যান আই সে, অ্যাগ্রেসিভ, and they will be in a mood to destroy বাংলাদেশি বোলিং অ্যাটাক। এই চেষ্টাটা তারা করবে। বাংলাদেশের আমার সবচেয়ে ভরসার জায়গা হচ্ছে ফার্স্ট থ্রিতে। অ্যাটাকিং ব্যাটিং যদি বলেন, কনফিডেন্সের সাথে ব্যাটিং যদি বলেন, এবং এখানটায় সবচেয়ে বড় রোল প্লে করবে আপনি প্রথম 10 ওভারে কি ধরনের ব্যাটিংটা করছেন। সার্কেলের বাইরে মাত্র 2 জন ফিল্ডার, ওই সময়টা আপনি কি করছেন, সেইখানটায় আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দে কুড প্লে আ বিগ রোল, এবং টুমোরো আগামীকাল তারা সেই রোলটা প্লে করবে। নাম্বার 3 নিয়ে যে শঙ্কা সংশয় ছিল, নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করেছেন, প্র্যাকটিস করেছেন, বডি ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে শান্ত যদি এভাবে দাঁড়ায় থাকতেও পারেন, হি উইল বি ইন দ্য পার্ট অফ দ্য 11, নো ডাউট অ্যাবাউট দ্যাট, অ্যান্ড নো অপশন অ্যাবাউট লিটন কুমার দাস টু প্লে দ্য ম্যাচ টুমোরো। সো ওই জায়গা থেকে যদি আমরা বলি, বাংলাদেশের 11-এ চেঞ্জ বলতেই একটা, ম্যাক্সিমাম একটা, যেখানটায় তাসকিন আহমেদের ইনক্লুশনটা আমরা দেখবো। আর সবচেয়ে হতাশার জায়গা যে আজকে বাংলাদেশের এরকম একটা মোমেন্টে হেড কোচ মাঠে আসতে পারলেনই না। আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলেছেন যে আমি অনেক নেগেটিভ কথা বলি, এটা বলি। আচ্ছা ভাই, আমার দেশের স্বার্থ, আমার দেশ যাকে অ্যাপয়েন্ট করেছে, তিনি কিন্তু এর আগে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন ওই ব্রিটিশ ডক্টরের। সেই ঘটনাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবাই জানে না। সো এই ঘটনাগুলো কেন এভাবে ঘটবে, অ্যাপয়েন্টমেন্টটা আপনি এভাবে কেন নিবেন? এই সিরিজের তো মানে শিডিউলটা হুট করে হয়নি, আগের থেকে হয়েছে। আমরা সবাই জানি, সবাই প্রিপারেশন নিয়েছে, এয়ার টিকিট কেটেছে, হোটেল বুকিং দিয়েছে, এখানটা এসেছে। এরকম একটা সিচুয়েশনে, এরকম একটা পরিবর্তিত অবস্থায়, পরিবর্তিত মাঠে, পরিবর্তিত অ্যাটমসফিয়ারে এবং পরিবর্তিত চ্যালেঞ্জে যে জিতলেই আপনি সিরিজ জিতে ফেলবেন, বাংলাদেশের র্যাঙ্কিং নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নের উত্তর দেবেন যদি জিততে পারেন, সেই পার্টিকুলার সিচুয়েশনে যখন হেড কোচ অনুপস্থিত থাকে, এটা কোনোভাবেই হেলদি না একটা দলের জন্য। বাট আই হ্যাভ মাই ফুল কনফিডেন্স অন মাই বয়েস। বাংলাদেশের উপর পুরো আস্থা রয়েছে, দেখিয়ে দেবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে, যেটা তারা আগে কখনোই পারেনি ক্যান্ডিতে, পারলে কেলেতে। একবার জিতেছে শ্রীলঙ্কার সাথে, সেটাও এখন থেকে প্রায় 1 যুগ আগের ঘটনা। বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ বারবারই। সেই জিনিসটাকে, সেই কুফাটা কাটিয়ে টিম টাইগার্স চলে উঠবে আপন মনে হয়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।